সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে একটি রোডম্যাপ হাজির করা এবং সেই রোডম্যাপ অনুসারে তাদের কার্যক্রম পরিচালনা করা। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে। পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজির সভাপতিত্বে যুগ্ম মহাসচিব মাওলানা ডাক্তার মোহাম্মদ ইলিয়াস খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, যে উদ্দেশ্য এখানে আমরা সমাবেত হয়েছি তা জুলাই আগস্ট বিপ্লবের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরেও কিন্তু আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না। এইটার সাথে আর একটা কথা যোগ করতে হবে অবশ্যই, যেটা হচ্ছে পতনের পর পলায়ন। উনি কিন্তু পলাইয়ে গেছে, এটা ঠিক। পতন তো হয়েছে পরে, উনি পলাবার পরে পতন শব্দ আসছে, কিন্তু আমরা কই কি উনি পতন হয়েছে, পতন হয় না তো এখনো। যদি পতন হইতে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব মিস্ত্রি উনি এসে আমাদের দেশের সম্পর্কে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করে গোপনে 1 ঘন্টার উপরে ক্যান্টনমেন্টের ভিতরে সেনাপ্রধানের সাথে উনি গোপনে কি মিটিং করেছেন এটা জাতির কাছে ওপেন করতে হবে। কি আলোচনা করেছেন উনি? 53 বছর স্বাধীনতার পরে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। উনি দেশের মধ্যে 16টি বছর জুলুম, অত্যাচার, নির্যাতন, অন্যায়, গুম, খুন আমাদের সামনে। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি একজন আছেন উপস্থিত, আমার বরিশালের মানুষ। আমি যখন বরিশালে পড়াশোনা করছি তখন আলাল ভাইয়ের নাম শুনতাম, দেখতে যাইতাম প্রেস ক্লাবের সামনে সদরনে, ওনার বক্তব্য শোনার জন্য যাইতাম। আজকে ওনার সামনে মুখোমুখি হয়েছি, আমি অত্যন্ত আনন্দ বোধ করতেছি যে আলাল ভাই কতবার জেল এবং অত্যাচারের শিকার হয়েছেন উনি জানেন এবং ওনার সাথে যারা সম্পৃক্ত তারা জানেন। আজকে এই ফ্যাসিস্টের পতনের পরেও জাতি এত অশান্তির মধ্যে, যা রাজনৈতিক সম্পর্কে যাদের সামান্যতম ধারণা আছে তারাই কেবল বোঝেন, সাধারণ মানুষ বোঝেন না। জুলাইয়ের আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে আরো বেশি মনোযোগ ও জোর দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান করছি। এ ব্যাপারে সরকারের তরফে কাজ চললেও এখনো অনেক আহত ঠিকভাবে চিকিৎসা অর্থ সহায়তা পাচ্ছে না বলে নানা অভিযোগ রয়েছে। চিকিৎসা ছাড়াও তাদের প্রত্যেকের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। একই সাথে শহীদদের ন্যায় বিচারও নিশ্চিত করতে হবে। জুলাই ফ্যাসিবাদ বিরোধী চেতনা সংস্করণে, সংরক্ষণে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিটি ফ্রন্টকে আমাদের সক্রিয় রাখতে হবে। আমরা যখন ইউনাইটেড নেশনে যাইতাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তখন আমরা মনে করতাম আমাদেরকে যেন কেউ ধাওয়া করতেছে, আমাদেরকে যেন এগিয়ে মারার জন্য। এইভাবে রিস্ক নিয়ে সবাই করেছেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন হয়েছে। কিন্তু এখন আমাদের কি প্রয়োজন? এখন প্রয়োজন ঐক্য। সবাই বলতেছে ঐক্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ঐক্য আমাদের আতঙ্কের দিন সামনে আরো আমাদের জন্য ভয়াবহতার দিকে আমাদেরকে এগিয়ে যাচ্ছে। এর জন্য যদি বাংলাদেশকে এই আওয়ামী ফ্যাসিস্ট ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমাদেরকে রক্ষা করতে হয়, সবাই ঐক্যবদ্ধ বলেন। আমি দেখতেছি তো অনেকেই যেমন ক্ষমতার চলে গেছেন, এইভাবে তাদের মনোভাব, এগুলা বাদ দিতে হবে। এগুলা বাদ দিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যারা মুরব্বীরা আছেন তাদের পরামর্শ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। রাষ্ট্রের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেটা সংস্কার করা সম্ভব না। সুতরাং আমরা আজকের এই টেবিল থেকে আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো যে একটি নির্বাচনের রূপরেখা রোডম্যাপ ঘোষণা করার জন্য। আজকের এই প্রেস ক্লাবে যারা উপস্থিত হয়েছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রত্যেকেই কিন্তু এই ভেন্যুতে একাধিকবার আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি, একে অপরের আমন্ত্রণে এসেছি। আমাদের এই উপস্থিতি প্রমাণ করে এখনো আমরা জাতীয় ঐক্যের পথেই আছি। যে ঐক্যকে আরো সংহত করার জন্য, আরো মজবুত করার জন্য নেজামে ইসলামী পার্টির আজকের এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে চলে গেছে, তার প্রেতাত্মাদের রেখে গেছে, ভারতের ষড়যন্ত্র চলমান। এই সময় আমরা আলোচনা করছি আমরা ঐক্য করব কি করব না। ঐক্য তো আমরা ভাঙি নাই। ভুল বোঝাবুঝি হতে পারে, দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, চিন্তা চেতনা আলাদা হতে পারে, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতের আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অনৈক্যের কোনো সুযোগ নাই দেশের সাথে। আমি তো মনে করি যে রাষ্ট্র সংস্কারের চেয়ে বর্তমানে উপদেষ্টা পরিষদের সংস্কার খুব জরুরি। এই সরকারের কোনো সুযোগ নেই সংবিধানের হাত দেওয়ার,
কারণ এই সংবিধান সংস্কার করতে হলে একটা নির্বাচিত সরকার, জনগণের সরকারের প্রয়োজন। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার যদি শুরুতে বিপ্লবী সরকারের আচরণ করত, বিপ্লবী মানুষদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিত, তাহলে আমরা নতুন পথে আমরা হাঁটতে পারতাম।